যারা বিএনপির সমর্থন করেন বা বিএনপি করেন তাদের সবার উদ্দেশ্যে আমি একটি সতর্কবার্তা দিচ্ছি। সবাই বিষয়টা আশা করি শেয়ার করবেন। খেয়াল করে দেখবেন ইদানিং বিভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে একটা গুজব ছড়ানো হচ্ছে এবং পরিকল্পিতভাবে। গুজবটা কি? বিভিন্ন জনে দেখবেন বলবে যে জামাত তো এইভাবে এগিয়ে আছে, জামাত তো ওইটা করছে। অনেক ধরনের গুজব ছড়ানো হয়। দেখবেন যে একজন ক্যান্ডিডেট যার হয়তো মাত্র একটা দুইটা কেন্দ্রের হয়তো ফলাফল ঘোষণা করছে, ওখানে দেখা গেলো হয়তো বা সে 800 ভোট পেয়েছে বা তার প্রতিপক্ষ হয়তো বা 100 ভোট পেয়েছে। এই জিনিসগুলোকে ঘিরে এক ধরনের গুজব ছড়ানো হয় যে জামাত মনে হয় 240টা সিট পাবে বা অমুক এইটা পাবে। এই গুজবগুলোর মাধ্যমে একটা স্কোপ তৈরি করা হচ্ছে। স্কোপটা কি? আপনার পরবর্তীতে যদি দেখা যায় যে সত্যি জামাত হারছে বা বিএনপি অনেকগুলো সিট পেয়ে গিয়েছে, তখন তারা এই যে একটা সুযোগ প্ল্যাটফর্ম তৈরি করে রাখলো, তখন এটাকে তারা কাজে লাগাবে যে আমরা জামাত তো জেতার কথা ছিল এবং সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে এইরকম ভূমিধস হলো কেন বা এইরকম যে পরাজয় হলো কেন, এখানে নিশ্চয়ই কারচুপি হয়েছে। এই স্কোপটা তৈরি করার জন্য কিন্তু এই গুজবগুলো করা হয়, যেখানে বলতে গেলে অনেক কোনো কিছু সম্ভাবনাই নাই, সেখানেও অনেক উল্টাপাল্টা গুজব তৈরি করা হচ্ছে। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারিকে তো জিতিয়েই দিয়েছে একদম। হ্যাঁ, যে একদম মির্জা আব্বাস বিশাল ব্যবধান হারছে। আমি শিওর আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আসলে বাস্তবে তার কোনো মিল নেই। অনেক জায়গায় ঢাকা 17 আসন নিয়ে অনেক কথা চলছে অলরেডি। তারপরে ফখরুল ইসলাম আলমগীর আসন নিয়ে, বিএনপি অনেক বিষয় নিয়ে। আপনারা এই গুজবগুলোকে প্রশ্রয় দিবেন না, কারণ এই গুজবগুলো করে এটাকেই দেখবেন একসময় এই মিথ্যাটাকে এস্টাবলিশ করে ফেলবে এবং পরবর্তী ক্লেম করবে যে আমরা বলেছিলাম না এরকম করার কথা, এটা হয় নাই কারণ এইরকম কারচুপি করা হয়েছে। সো এই গুজব মানে একটা স্কোপ তৈরি করে রাখা, একটা প্ল্যাটফর্ম তৈরি করে রাখা এবং এটাকে পরে সুযোগ হিসেবে কাজে লাগানো। সেটা যাতে করতে না পারে সবাই গুজব থেকে সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।